প্রাণ প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর সাথে 5 নম্বর যে জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন ওই জাতির নাম হলো মাদিয়ানবাসী। আর এই মাদিয়ানবাসীকে হিদায়াতের জন্য নবী শুআয়ব আলাইহিস সালামকে পাঠালেন। আর মাদিয়ানবাসীর অপরাধ হলো 5টা। কয়টা? আপনার আমার ভিতরে আছে কিনা দেখেন। যদি আপনার আমার ভিতরে থাকে অবশ্যই আল্লাহ কিন্তু আপনাকে পাকড়াও করবেন। 1 নম্বর তারা আল্লাহর সাথে শিরক করত। কি করত? আল্লাহর সাথে শিরক করত। 2 নম্বর তারা ওজনে কম দিত। বর্তমান সময় মানুষগুলো ওজনে কম দেয় কিনা? আছে কিনা? 3 নম্বর মানুষের মাঝে ঝগড়া বিবাদ লাগিয়ে দিত। 4 নম্বর তারা আল্লাহর পথে বাধা দিত। যারা আল্লাহর পথে চলে, দিনের দাওয়াত দেয়, তাই সেই কাজে বাধা দেয়। এই মাহফিলটা দেওয়ার জন্য অনেকে কিন্তু এই মাহফিলের জন্য চক্রান্ত করেছিল। মাহফিল কিভাবে বন্ধ করা যাইছিল কিনা আপনাদের জানা আছে কিনা? কিন্তু আল্লাহর অশেষ মেহেরবান, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কথা কেউ বন্ধ করতে পারবে না। আজও পারবে না, কালও পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাদিয়ানবাসীর 4 নম্বর অপরাধ হলো আল্লাহর পথে বাধা দিত। 5 নম্বর তারা আল্লাহর সাথে নাশরিকাত করলো, আল্লাহর নিয়ামতের প্রশংসা করতো না। এই করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ানবাসীর হিদায়াতের জন্য নবী শুআয়ব আলাইহিস সালামকে পাঠালেন, কিন্তু তারা হিদায়াত গ্রহণ করলো না। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে না হিদায়াত গ্রহণ করার কারণে কি করলেন? 7 দিন গরম হাওয়া দিলেন। বর্তমান সময় দেখবেন আল্লাহর সাথে যারা সীমা লঙ্ঘন করে, অপরাধ করে ফেলে, আল্লাহ বান্দার হিদায়াতের জন্য একটু গরমও দেয়। ঠিক কিনা? আছে না? আমরা গরমের জন্য বৃষ্টি চেয়েছিলাম, নামাজ পড়েছিলাম। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 7 দিন গরম দিল। এরপর তারা মাটির তলে তারা গর্ত খুঁড়লো, কিন্তু এত শান্তি পেল না। এরপর তারা কি করলো? সমস্ত মানুষগুলো বনের দিকে চলে যেতে লাগলো। যখন বনে গেল, আল্লাহর কাছে দোয়া চাইলো। 1 খণ্ড মেঘ হলো, কিন্তু এই মেঘটা তো গজবের মেঘ। এই মেঘ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আগুনের বৃষ্টি দিয়ে মাদিয়ানবাসীকে ধ্বংস করে দিল। তাহলে আল্লাহর সাথে শিরক করার কারণে, ওজনে কম দেওয়ার কারণে কোন জাতিকে ধ্বংস করছেন? মাদিয়ানবাসী। সর্বশেষ আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করার কারণে এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর যে জাতিকে ধ্বংস করলেন সেই জাতি হলো ফেরাউনের জাতি। কোন জাতি? ফেরাউনের হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। বলেন তো, এই নবী মূসা গরম না ঠান্ডা? নবী মূসা গরম না ঠান্ডা? এমন একজন নবীকে পাঠালেন। নবী মূসা আলাইহিস সালামের আগমনের পূর্বে ফেরাউন স্বপ্ন দেখলো, শাম দেশ থেকে আগুনের ঝলক এসে তার দেশটা ধ্বংস করে দিল। এই শব্দ ব্যাখ্যা নিতে গিয়ে স্বপ্ন বিরাসতগণ বললেন, অতি শীঘ্রই একজন আল্লাহর পয়গম্বর আসবে, আসার কারণ পরে এই জমিনে দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে। স্বৈরাচারী ফিরআউন কি করলো? ক্ষমতা টেকানোর জন্য সমস্ত নবজাত পুত্রদেরকে হত্যা করেছিল। স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য ছাত্রদের উপরে আঘাত এনেছিল, আলেমদের উপরে এনেছিল, সমস্ত মানুষের উপর নির্যাতন করেছিল, গুলির অর্ডার দিয়েছিল। ওই ফিরআউনের উত্তরসূরি এই শেখ হাসিনা। আমরা চাই আওয়ামী লীগ ভাইরা থাকবে, কিন্তু আওয়ামী লীগের ভিতরে নতুন মুখ নিয়ে আল্লাহওয়ালা মানুষ আসুক। যদি আওয়ামী লীগের ভাইরা কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালায়, এই মাহফিল থেকে বলে যাচ্ছি, আমি সর্বপ্রথম যদি ভোট দেই ওই আওয়ামী লীগের ছেলে ভোট দেবো, যদি কোরআন দিয়ে তারা রাষ্ট্র চালায়। শেখ হাসিনা ব্যতীত অন্য মানুষ আসুক, এটাই আমরা চাই। ফিরআউনের উত্তরসূরি আমার ভাইরা বলতেছিলাম, ফিরআউন ক্ষমতায় থাকার জন্য শিশুদেরকে হত্যা করলো, কিন্তু আল্লাহর কৌশল হলো বড় কৌশল। আল্লাহ ওই ফিরআউনের ঘরে নবী মূসা আলাইহিস সালামকে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই নবী মূসা আলাইহিস সালামকে যখন পাঠালেন, দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু ফিরআউন মানলেন না। ফিরআউনকে বলা হলো, ফিরআউন তুমি যদি না মানো, আমার এই বনি ইসরাঈলের উপর তুমি এই ফিরআউনের উপরে নির্যাতন করো না। কিন্তু ফিরআউন নির্যাতনের তীব্রতা বাড়িয়ে দিল। শেষ পর্যায়ে নবী মূসা আলাইহিস সালাম বললেন,
যদি তুমি আমাদেরকে দেখতে না চাও আমরা এই জনপদ থেকে চলে যাব, কিন্তু তা মানলো না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোনো মানুষের উপর সর্বপ্রথম আযাব গজব দেয় না, আগে তাকে হিদায়াতের সুযোগ দেয়, তারপরে তাকে ধ্বংস করে। নবী মুসা আলাইহিস সালামকে পাঠালেন, কিন্তু ফেরাউন হিদায়াত হলো না। আল্লাহ পাক ফেরাউনের জাতিকে হিদায়াতের জন্য 7 বার সুযোগ দিয়েছেন। কয়বার? 7 বার। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাইলের উপরে নির্যাতন করার কারণে ফেরাউনের বংশের উপর দুর্ভিক্ষ দেখা দিল। কি দেখা দিল? দুর্ভিক্ষ দেখা দিল। যখন দুর্ভিক্ষ এমনটাই দেখা দিল, হাহাকার চলে গেল, তখন ফেরাউন বুঝতে পেরেছে, তিনি তো জানে নবী মুসা সত্য নবী, আল্লাহ নবী, কিন্তু তিনি তো ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সে তো সবকিছু ওলট পালট করেছে। এবার মুসা আলাইহিস সালামকে ডাকলেন, ডাকার পরে বললেন, নবী মুসা তোমার আল্লাহর কাছে দোয়া করো, দুর্ভিক্ষ উঠায় নিতে বলো, আমরা সত্য পথে আসবো, আল্লাহ যে এক মেনে নেব। আল্লাহর কাছে নবী মুসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, দুর্ভিক্ষ উঠে গেল। দেখা গেল কিছুদিন তারা ভালো থাকলো, থাকার পরে আবার তারা অন্যায় করতে শুরু করলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর যে গজব দিয়েছেন, বন্যা দিলেন। এই বন্যার মাধ্যমে প্লাবন দিয়েছেন। তারপরে আবার নবী মুসা আলাইহিস সালামকে এসে বললেন দোয়া করো, আবার তারা হিদায়াত আনবে বলছে, কিন্তু তারা মানলো না। 3 নম্বর পঙ্গপাল দিয়েছে, পঙ্গপাল দিয়ে ফসলগুলো ধ্বংস করেছে। আবার নবী মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, তিনি দোয়া করলেন, তারা হিদায়াত গ্রহণ করলো না। 4 নম্বর উকুনের গজব দিয়েছে। কি গজব? উকুনের গজব, মাথায় সমস্ত শরীরে দিয়েছেন, উকুনের যন্ত্রণায় নবী মুসা আলাইহিস সালামকে বললেন দোয়া করো, আবার দোয়া করলেন, তারা মানলো না। 5 নম্বর ব্যাঙের গজব দিল। তরকারির ভিতরে ব্যাঙ, গ্লাসের ভিতরে ব্যাঙ, কলসির ভিতরে ব্যাঙ, ব্যাঙ আর ব্যাঙ, আবার দোয়া করলেন, আবার আযাব উঠে গেল। 6 নম্বর রক্তের গজব দিল। নবী মুসা আবার দোয়া করলো, রক্ত এই ধ্বংস, এই দুর্ভিক্ষ, রক্তের এই আযাবটা উঠে গেল। গ্লাসের ভিতরে রক্ত, পানির ভিতরে রক্ত, হাড়ির ভিতরে রক্ত, যখন দোয়া করলেন উঠে গেলেন। 7 নম্বর পেলের মহামারী রোগ দিল। যখন একদিনে হাজার হাজার মানুষগুলো মরতে শুরু করলো, তখন তারা আবার নবী মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে দোয়া করলেন নবী মুসা আলাইহিস সালামের কাছে, বললেন নবী মুসা দোয়া করলো, তারা মানলো না। 7 বার যখন সুযোগ দিল, যখন না হিদায়াত আনার কারণে সর্বশেষ নীল দরিয়ায় তাকে সবাই মেরেছিল। নমরুদ, ফিরাউন, হামান এদের মারতে লাগাইনি কামান। নমরুদ, ফিরাউন, হামান এদের মারতে লাগাইনি কামান। কোন কিনা কি নীল দরিয়ায় সবাই মাইরাছে, সবাই সাল্লে আমার মাওলা ধরেছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদের ছিল কত আশা, তাকে জ্বালাইছে ন্যাংরা মশা। নমরুদের ছিল কত আশা, তাকে জ্বালাইছে কত ন্যাংরা মশা। জুতা পিটা খেয়ে এসে যে দুনিয়া ছেড়েছে, শেখ হাসিনা এক কাপড়ে বাংলার মাটি ছেড়েছে, সবাই সাল্লে আমার আল্লাহ ধরেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য বলতেছিলাম, যারা অহংকার করবে, যারা আল্লাহর সাথে অবদ্ধতা করবে, সীমা লঙ্ঘন করবে, কুফরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবে। জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এজন্য পৃথিবীর জমিনে অহংকার করা যাবে না। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম অহংকার করেছিল মিস্টার ইবলিস। ইবলিস যখন অহংকার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তৈরি করেছিলেন তার ইবাদতের জন্য। যখন ইবাদত করতেছে করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি চিন্তা করলেন, এবার আমি একটা নতুন সৃষ্টি করব, নতুন জাতি সৃষ্টি করব। তিনি মানব জাতি সৃষ্টি করলেন। মানব জাতি হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো। তারা সিজদা করলো, শুধুমাত্র ইবলিস ব্যতীত। যখন ইবলিস অহংকার করলো, সীমা লঙ্ঘন করা করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি নাফরমানি করার কারণে তুমি কাফের হয়ে গেছো। তাহলে পৃথিবীর জমিনে সর্বপ্রথম কে
অহংকার করেছিল? মিস্টার ইবলিশ। ওই দিন আল্লাহর কাছে সে চেয়েছিল, আল্লাহ আমার এমন ক্ষমতা দাও যেন আমি কিয়ামত পর্যন্ত অর্থাৎ আদম সন্তান যতদিন থাকবে আমি ততদিন যেন জমিনে থাকতে পারি, আর তাদের সেরা উপসেরা আমি যেন প্রবেশ করতে পারি, আমার রিজিকের ব্যবস্থা করে দাও। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক সব কবুল করে নিয়েছিলেন। এজন্য পৃথিবীর জমিনে যারা শয়তান বদমাইশ আছে, যারা কোরআন বিরোধিতা করে, তাদের টাকার কোনো অভাব নাই। আল্লাহ দুনিয়ায় তাদের জান্নাত স্বরূপ দিয়েছেন। এজন্য যারা ইমানদার আছেন তারা হতাশা হবেন না, নিরাশ হবেন না।